হ্যালো বন্ধুরা, আজকে অনেকদিন পর পুনরায় একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা হলো ফটো এডিটিং প্রিমিয়াম প্রো এডিটিং, যেটা সোশ্যাল আইকন দিয়ে এডিটিং করা হয়েছে। এই টিউটোরিয়াল দিয়ে আজকে একটা ভিডিও তৈরি করেছি। তো সবাই মনোযোগ সহ ভিডিওটা দেখবেন এবং সেম টু সেম এই ভিডিওতে দেখা থাম্বনেইলে যে দেখতে পাচ্ছেন সেম টু সেম এইভাবে মোবাইল দিয়ে এডিটিং করতে পারবেন। এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই ফটোগ্রাফির জন্য অবশ্যই আপনার ফোনে যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে প্রবেশ করে পিকআর্ট নামে অ্যাপসটি মাস্ট বি ইনস্টল করে নেবেন। তো প্লে স্টোরে ঢোকার পর পিকআর্ট ইনস্টল দেওয়ার পর আমার যেহেতু ইনস্টল করা গেছে আগে থেকে আমার ফোনে, সেক্ষেত্রে আমি আমার ফোনে লগ ইন দিলাম, মানে প্রবেশ করলাম পিকআর্টে। দেন এখানে যে প্লাস আইকনটি আছে, প্লাস আইকনের মধ্যে ক্লিক করলাম। এখানে ব্ল্যাঙ্ক অপশন যে দেখতে পাচ্ছেন, সেই ব্ল্যাঙ্ক অপশনটা ক্লিক করে দেবেন। সো এখানে আসার পর দেখতেছেন যে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন হয়ে গেলো, ফুল ব্ল্যাঙ্ক স্ক্রিন। সেখানে যে নিচে স্ক্রল করে দেখবেন যে ফিট নামে যে অপশনটা আছে, এখানে ফিট নামে অপশনটা ক্লিক করে দেবেন। দেন এখানে কালার গ্রেডিংয়ে ক্লিক করে দেবেন। এখানে যে ফুল ব্ল্যাকটা আছে, ফুল ব্ল্যাকটা সিলেক্ট করে দেবেন। দেন এখানে আবার রেশিওতে যাবেন, রেশিওতে আসার পর এখানে আপনার কাঙ্ক্ষিত যে সাইজটি হবে, আপনার এখানে কিছু দেয়া আছে, ফেসবুক কভার পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, হেডার, ইউটিউব থাম্বনেইল ইত্যাদি বিভিন্ন ধরনের এখানে দেয়া আছে সাইজ। তো আপনার ইচ্ছা মতো আপনি এখানে কাস্টম করে নিতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো যে কোনো একটি সাইজ নিতে পারেন। তো আমি পোর্ট্রেট দিয়ে দেখাইতেছি, তো আমি পোর্ট্রেট নিলাম। দেন এখানে যে উপরে যে টিকমার্কটি আছে, টিকমার্কে একটা ক্লিক করে দিলাম। যে এখন দেখতেছেন ফুল যে আমি যে স্পেসটা নিয়ে কাজ করবো, ফুল স্পেসটা ব্ল্যাক হয়ে গেছে। সো এখন আমার এখানে কাজ হবে ফটো অ্যাড করা। সো নিচে দেখতে পাচ্ছেন যে ফটো অ্যাড নামে একটা অপশন আছে, অ্যাড ফটো। জি, অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আমার ওয়ার্ক স্পেসে এখানে এখন আমার ফটোটা অ্যাড করে নিলাম। সো আপনার যখন এডিটিং করবেন আপনার ফটোটা অবশ্যই যে কোনো উপায়ে আপনি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেবেন। প্লে স্টোর থেকে বিজি রিমুভ নামে সফটওয়্যার সার্চ করে ওখান থেকে ইনস্টল করে ওখানের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, অথবা আপনি ক্রোমে গিয়ে আপনার সার্চ বারে বিজি রিমুভ নামে লিখে ওখানে সার্চ করে ওখানে সাইটে আপনার পিকচার দিয়ে ওখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। সো আপনি বিভিন্ন ওয়েসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে এখানে ফটোটা অ্যাড করবেন আপনার উপরে। সেখানে আমি ফটোটা অ্যাড করলাম। আমার ফটোটা অ্যাড করার পর আমি ফটো একটু উল্টা করে নিচ্ছি, আমার ফটোটা এদিক দিয়ে তুলেছে তো পজিশনটা খারাপ হয়েছে। সো আমি ফটো একটু করে নিয়ে আমার ইচ্ছা মতো আমার সাইজটা দিয়ে নিলাম এবং পজিশনটা ঠিক করে নিলাম। সো আপনি এখানে আপনার ইচ্ছা মতো ফটোর সাইজটা ঠিক করে নেবেন। সো আমি ফটোটা এইভাবে রেখে দিলাম আমার ওয়ার্ক স্পেসে। দেন এখানে আমি উপরে যে টিকমার্ক অপশনটা আছে, টিকমার্কে ক্লিক করে দেবো। সো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে কাজ হবে ব্রাশে ড্র করব। সো আমি এখানে ড্র অপশনে ক্লিক করে দিলাম। দেন এখানে কালার সিলেক্ট করে এখানে ব্ল্যাক কালার দেবো। দেন ক্লিক করে দেবো এবং অ্যাডজাস্টমেন্ট সেখানে উপরে ক্লিক করে দিয়ে সাইজটা ফুল করে দেবো, অপাসিটিটাও ফুল করে দেবো, হার্ডনেসটা অনে রেখে দেবো এবং জুম রেট অপশনটা অন করে দেবো। দেন এখানে ক্লিক করে দেবো। দেন এখানে একটা ব্রাশ নিয়ে দেবো, ওটা ড্র করলাম, ওটা লাইন টেনে দিলাম। দেন লাইন টেনে দেওয়ার পর উপরে যে লেয়ার অপশনটা আছে, লেয়ার অপশনটাতে ক্লিক করে দেবো। লেয়ার অপশনটা ক্লিক করে দেওয়ার পর এখানে এই লেয়ারে থাকা অবস্থায় এখানে থিয়েটারে ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করে দেবো। সো ট্রান্সফর্মে ক্লিক করে দেওয়ার পর আমি আমার সাইজ মতো এই ডোটা যেটা করলাম, লাইনটা টেনে দিলাম, এই লাইনটা সাইজ বড়ো ছোটো করার পর এখানে আমি ঢেকে দেবো এক কথা, আমার বডিটা যে আছে বডিটা আমি ঢেকে দেবো। সো আমি বডিটার উপর এখানে বসিয়ে দিলাম। এভাবে বসিয়ে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেবো। টিকমার্কে ক্লিক করার পর আবার থ্রিডে ক্লিক করবো, আবার কপি করলাম ওই লেয়ারটাই, কপি করার পর আবার এখানে থ্রিডে ক্লিক করে ট্রান্সফর্ম করে নেবো, পুনরায় ট্রান্সফর্ম করে নেবো, আবার সাইজ কম বেশি করে নেবো, সাইজ কম বেশি করে এখানে বসিয়ে দিলাম। আবার এখানে উপরে মুখে বসিয়ে দিলাম। সো এখানে ধরে ছোটো বড়ো করে এখানে আপনি বসিয়ে দিয়ে আর কি ঢেকে দেবেন, আপনার বডিটা ফুল ঢেকে দেবেন যাতে আর কি দেখা না যায়, এভাবে ঢেকে দেবেন। এবং দেন আবার টিকমার্কে ক্লিক করে দেবেন, আবার পুনরায় থ্রিডে ক্লিক করে এটা কপি করে নেবেন, কপি করে নিয়ে আবার থ্রিডে ক্লিক করে ট্রান্সফর্ম করে নেবেন।
ট্রান্সফার করে নেবো, আবার বড়ো ছোটো সাইজ অনুযায়ী আবার ঢেকে দেবেন, যে দিক দিয়ে দেখা যায় এই সাইডটা ফুললি ঢেকে দেবেন, শুধু এই দিকটা যেন একটু উজ্জ্বল থাকে আর কি, দেখা যায় এভাবে। সো এটা ভালোভাবে বসিয়ে দিলাম যাতে দেখা যায় না সে অংশটা। সো আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সবাই, কোনো প্রকার স্কিপ করবেন না, নয়তো কিছু বুঝতে পারবেন না। অবশ্য বারবার দেখেও বুঝতে পারবেন না যদি স্কিপ করে মনোযোগ সহকারে না দেখেন। সো এভাবে ট্রান্সফর্ম করে নেওয়ার পর টিকমার্ক করে ক্লিক করব। এখন আমার লেয়ার উপর ক্লিক করে আমার ফুল হয়ে গেছে। আমার নিচের যে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফর্ম করার ছিল, যেটা আমার ফুল বডিটা, সেটা কাজ হয়ে গেছে। এখন আমার টিকমার্কে ক্লিক করে দিয়ে আমার ওয়ার্ক স্পেসে চলে আসবো। দেখুন আমার এখানে চলে আসলাম। সো এখন আমার এখানে কাজটা হবে কি, এখানে পুনরায় স্টিকারের উপর ক্লিক করবো। এবার আমার একটা স্টিকারের প্রয়োজন হবে, যেটা আমার মূল বিষয়। সো আমি এখানে সার্চ বারে লিখলাম, আমি যেহেতু ফেসবুক সোশ্যাল আইকন দিয়ে এডিটটা করবো, সেহেতু আমার এখানে ফেসবুক লাইক নামে সার্চ দিলাম। আপনারা যারা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম সোশ্যাল আইকন দিয়ে করবেন, তারা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম সোশ্যাল আইকন এখানে সার্চ করে নিয়ে নেবেন। সো আমি এখানে এই স্টিকারটা নেব, লাইক এই স্টিকারটা নিলাম। স্টিকারটা নিয়ে এখানে বসিয়ে দিলাম আমার ফেস বরাবর, এটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে মেসেজে ব্লেন্ড। সো আগে আমি ইফেক্টটাতে ক্লিক করে দেবো। ইফেক্টটাতে আমার কালারে কিছু একটু বাড়াতে হবে। সেই ইফেক্টের উপর ক্লিক করার পর এখানে কালার অপশানে ক্লিক করবেন, দেন এদিকে স্ক্রল করার পর কন্ট্রাস্টে ক্লিক করবেন এবং আবার কন্ট্রাস্টের উপর ক্লিক করে নেবেন। দেন এখানে যে অ্যামাউন্টটা বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ আমি একটু বেশি গাঢ় করে দিচ্ছি পিকচারটা, স্টিকারটা। সো আমি একটু গাঢ় করে দিলাম। দেন এখন একটা স্টিকারের প্রয়োজন হবে, আমার পুনরায় স্টিকারে ক্লিক করে দেবো। দেন এখানে আমি এখানে লাইট ব্লু নামে সার্চ করলাম। এবং অবশ্যই আপনি যখন এই স্টিকারগুলো ইউজ করবেন, আপনার ফিচারগুলো ইউজ করবেন, এই স্টিকারগুলো, এই যে কোনো কিছু, তখন অবশ্যই আপনাকে নেট কানেকশন থাকতে হবে, ফোনে ডাটা অন করবেন অথবা ওয়াইফাই কানেকশন অবশ্যই থাকতে হবে, মাস্ট বি, নয়তো কিন্তু এই স্টিকারগুলো আপনি পাবেন না এখান থেকে। সো আমি এই স্টিকারটা নেব, ব্যাকগ্রাউন্ডটা। দেন এটা আমি ট্রান্সফর্ম ছোটো বড়ো সাইজ অনুযায়ী এখানে যে সোশ্যাল আইকন স্টিকারটা আছে এর মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করে দেবো। সে একটু মাঝ বরাবর দিলাম, একটু সাইজ ছোটো বড়ো করে দিতে পারবো। তুমি একটু সাইজ হালকা করে একটু ছোটো করে দিলাম। দেন এখানে স্টিকারে সিলেক্টেড অবস্থায় আপনি এখানে নিচে দেখতে পারবেন যে ব্লেন্ডিং অপশানটা, ব্লেন্ডিং অপশানে ক্লিক করে দেবেন। ব্লেন্ডিং অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে স্ক্রিন নামের যে অপশানটা আছে, স্ক্রিনে ক্লিক করে দেবেন। এখন দেখেন এটা কিন্তু সুন্দর গ্লো হয়ে গেল, স্টিকারটা সুন্দর হয়ে গেলো, যেমন মনে হইতেছে যে এটা অনেক উজ্জ্বল, এমন মনে হইতেছে। সো এটা হওয়ার পর এর উপরে এখন টিকমার্কে ক্লিক করে দেবেন। সেটা আমার টিকমার্ক যখন হয়ে গেল, এখন আমার কাজ হবে এখানে টুলসে ক্লিক করে আমার ফটোটা যে আছে, ফটোটার একটু ব্রাইটনেসটা একটু হালকা কমিয়ে নিতে হবে। হালকা একটু ব্রাইটনেসটা কমিয়ে নিচ্ছি। সো কমিয়ে পর টিকমার্কে ক্লিক করে দিলাম। দেন এখন আমাকে ড্র অপশানে ক্লিক করতে হবে। ড্র নিচে স্ক্রল করে ড্র নামে যে অপশনটা আছে ড্র ব্রাশে ক্লিক করে দেবো। দেন এখন কালারে ক্লিক করে দেবো। কালারে ক্লিক করে দেওয়ার পর এখানে যে আমার সোশ্যাল আইকনটা আছে, সোশ্যাল আইকনের কালার অনুযায়ী এখানে আমাকে কালার নিতে হবে। সো আমি এখানে ম্যানুয়ালি নিতে পারি কালার এভাবে, অথবা আমি এখানে পিক করে আমি এই সোশ্যাল আইকনের উপর ধরে আমি এখান থেকে কালারটা চুজ করে নিতে পারি। তো এখানে আমি ক্লিক করলাম, এখান থেকে কালারটা চলে এসেছে। তো এখানে এখন অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দেবো। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দেওয়ার পর উপরে নিয়ে এসে সাইজটা বড় করে দেবো, অপাসিটিটা ফুল করে দেবো, হার্ডনেসটা একই রাখবো। দেন এখানে যে জুমবিলিটি অপশনটা আছে, জুমবিলিটি অপশনটা অন করে দেবো। দেন এখানে যে ফটোটা আছে আমার ফেসটা যে উজ্জ্বল অংশটুকু আছে, এখানে আমি এটা ড্র করে দেবো। এভাবে ড্র করে দিলাম। দেন এখানে ড্র করে দেওয়ার পর এখানে যে লেয়ার অপশনটা আছে, লেয়ার, এখানে আমি লেয়ারে ক্লিক করে দেবো। দেন এখানে নিচে যে নো লেখাটা দেখতে পাচ্ছেন, যে নো অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে নিচে ওভারলে আছে, নিচে ওভারলেতে একটা ক্লিক করে দেবেন, ওভারলে। সো ক্লিক করে দেওয়ার পর এখানে লেয়ার অপশন আবার ক্লিক করে দিয়ে এটা সরাবেন। সো এখন দেখেন যে আমি যে এখানে সোশ্যাল আইকনটা দিলাম, সোশ্যাল আইকনটার ওই কালার অনুযায়ী কিন্তু আমার ফেসটাতে ফুল ফেসটা জুড়ে ওই কালারটা গ্লো করেছে। দেখা যাচ্ছে মনে হয় যে সোশ্যাল আইকনটা একটু আলো দিচ্ছে ফুল, এরকমটা আর কি সুন্দর একটা লুক চলে এসেছে। সো আমি
এখন উপরে টিক মার্কে ক্লিক করে দেবো, আমার কাজ শেষ। সো দেখুন অনেক সুন্দর লাগতেছে। সো হয়ে গেল সুন্দর একটা এডিটিং, সুন্দর, আসলে অনেক সুন্দর লাগতেছে। আর এরকম এই পিচ আর্ট আছে, আরও অনেক ধরনের এডিটিং আছে, অনেক নিয়ন এডিটিংয়ের কোনো অভাব নেই, নিয়ন এডিটিংয়ের ভান্ডার আছে এই পিচ আর্ট আছে। সো আমি এর পরবর্তী ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর ইউআই ডিজাইন এবং সুন্দর ফটো এডিটিংয়ের টিউটোরিয়াল নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন প্লিজ। আর দোয়া করবেন যেন আপনাদের আরও ভালো কিছু নিয়ে আসতে পারি, আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।